তুই আমার সাথে করেছিলিস। আমার বাপের বাড়ির ঘরে গিয়ে তালা দিয়ে দিলি, আমাকে বের করে দিতে চেয়েছিলি, তাই তো? আর কি অদ্ভুত দেখ, আজকে তুই তো জীবন দিয়ে প্রমাণ পেয়ে গেলি যে ভাগ্যের চাকা একদিন না একদিন ঠিক ঘোরে। সেদিন আমাকে বের করে দিয়েছিলে, আজ এই বাড়ি থেকে তোর আশ্রয় চলে গেল। বলতে আমার কথা শোনা, আমাকে তাড়িয়ে দিস না, বরং তোর পায়ে পড়ছি। করছিস কি? কি করছিস বলতো? আমাকে তাড়িয়ে দিস না, প্লিজ করিস না। আরে পায়ে পড়ছি, আমাকে নিতুল, তুমি এখানে কি করছো? পুতুল এখানে কি করছে? আমাকে তাড়িয়ে দিও না, আমাকে একবার আমার বোনের সঙ্গে কথা বলতে হবে। পুতুল, তুই আমাকে তাড়িয়ে দিস না ভাবে। পুতুল, আমাকে ভাবে তাড়িয়ে দিস না তুই। আর কি করছিস কি? আরে এরকম করিস না। নিতুল, এসব কি নাটক হচ্ছে? তুই প্লিজ যাও এখান থেকে। না 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 পুতুল, পুতুল আচ্ছা ঠিক আছে, তুই এগুলো বন্ধ কর, কান্নাকাটি করিস না এরম। তুই বল, কি বলার আছে শান্ত হয়ে বল। দেখ, মইনাকে বাচ্চার দায়িত্ব নেবে না রে। আমি জানি, আমি কোথায় নিয়ে পথে বসবো আমার সন্তানকে নিয়ে, আমি পারবো না। তুই কিছু কর, তুই মাঠানকে একবার বোঝা। তুই যদি একবার বোঝাস মাঠান আমাকে বাড়ি থেকে বের করবে না। আচ্ছা, আমি যেন দিদি হই বল, তুই দিদির জন্য এইটুকু করবি না বোন? না রে দিদি, এক্ষেত্রে আমার সত্যি কিছু করার নেই। মাঠানের সিদ্ধান্তের বিরুদ্ধে আমি আর যেতে চাই না। একবার বলে তো, একবার কথা বল। তুমি একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। কিন্তু তোমার দিদি হলো, ওর মানসিকতা খুব খারাপ, তাই এসবের থেকে তোমার দূরে থাকাটাই ভালো। দিদি এমন ভাবে কাঁদছিল না, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। সত্যি তো কোনো ঠিক নেই, আদেও মৈনাকদা দিদিকে দেখবে কিনা, দিদির সন্তানটাকে দেখবে কিনা। তাও আমি ওকে পাথর রেখে দিদিকে না করে দিলাম। দিদির একটা শিক্ষা হওয়া দরকার। বেশ করেছো। কিন্তু আমার মাথায় না এখন একটা অন্য চিন্তা ঘুরছে জানো তো, খুব চিন্তা হচ্ছে। আমাদের পরিবারের যে আসল শত্রু, মূল ষড়যন্ত্রকারী, সে তো এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে। তুমি শিবানীর কথা বলছো তো? হ্যাঁ গো, আর আমি যতদূর শিবানীকে চিনেছি, ও এত তাড়াতাড়ি হাল ছেড়ে দেবে না। কিছু না কিছু করে আমাদের ক্ষতি করার চেষ্টা করবেই। আমার খুব চিন্তা হচ্ছে জানো তো। তুমি একদম চিন্তা করো না, মানে সবাই তখন আমাদের পাশে আছে। শিবানী আর কিচ্ছু করতে পারবে না। আর পুলিশ যেভাবে ওকে খুঁজছে, আমার বিশ্বাস ওকে খুব তাড়াতাড়ি খুঁজে ফেলবে। আর আমি অফিসারের সাথে নিয়মিত আপডেট নিচ্ছি। তুমি এত স্ট্রেস নিও না, একটু চিন্তা কম করো, ঠিক আছে?